বিশাল একটা সমুদ্রগামী জাহাজের গায়ে হঠাৎ একটা ছোট্ট দরজা চোখে পড়লে যে কেউ অবাক হয়ে যাবেন। আর মাথায় প্রশ্ন আসবে, এই দরজা দিয়ে কি পানি ভেতরে ঢুকে যায় না? আসলে এই ছোট্ট দরজাটার নাম পাইলট পোর্ট, আর এর পেছনে রয়েছে সমুদ্র যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। যখন একটা বিশাল জাহাজ কোনো বন্দরের কাছে এসে পৌঁছায়, তখন সেই জাহাজকে নিরাপদে বন্দরে নিয়ে যাওয়ার জন্য একজন স্থানীয় বিশেষজ্ঞের দরকার হয়, যাকে বলা হয় পাইলট। অনেকে মনে করেন পাইলট হেলিকপ্টার থেকে নেমে আসেন, কিন্তু বাস্তবে সেটা হয় না। পাইলট একটা ছোট নৌকায় করে চলন্ত জাহাজের কাছে এসে ঠিক সঠিক মুহূর্তে এই ছোট্ট দরজা দিয়ে ভেতরে লাফ দিয়ে ওঠেন। এই পেশাটা সমুদ্র যাত্রার সবচেয়ে বিপজ্জনক পেশাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। কারণটা সহজেই বোঝা যায়। ঢেউয়ের দুলুনির মাঝে ঠিক সেই মুহূর্তটা ধরতে হয় যখন নৌকা আর জাহাজের মাঝখানে কোনো ফাঁক তৈরি হয়। একটু এদিক ওদিক হলেই নৌকা আর জাহাজের মাঝে চাপা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সামান্য একটা ভুল সেখানে জীবননাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। তবুও এই মানুষগুলো প্রতিদিন এই ঝুঁকি নিয়ে কাজ করে যান, কারণ বন্দরে জাহাজ আনার এই দায়িত্ব তাদের। এখন প্রশ্ন হলো, এই দরজা দিয়ে পানি ঢোকে না কেন? ইঞ্জিনিয়াররা এই বিষয়টা নিয়ে আগে থেকেই ভেবে রেখেছেন। দরজাটায় শক্তিশালী ওয়াটারপ্রুফ সিল লাগানো থাকে, আর ভেতরে বিশেষ চ্যানেল তৈরি করা আছে যেগুলো ছিটকে আসা পানি দ্রুত আবার সমুদ্রে ফিরিয়ে দেয়। ঝড়ের সময়ও পাইলট পোর্টের কাছে ডেক তুলনামূলকভাবে শুকনো থাকে। 2026 সালেও এই ছোট্ট দরজাটাই জাহাজে পাইলট তোলার একমাত্র নিরাপদ উপায় হিসেবে টিকে আছে। কিছু বন্দরে হেলিকপ্টার ব্যবহার করা হয়, কিন্তু সেটা খুবই বিরল। আবহাওয়ার কারণে হেলিকপ্টার সবসময় নামানো সম্ভব হয় না, আর অনেক জাহাজে হেলিপ্যাডই নেই। তাই এই সাধারণ দেখতে ছোট্ট দরজাটাই আজও সমুদ্র যাত্রার এক অপরিহার্য অংশ হয়ে আছে।